তো এটা আমরা বারে বারে বলছি। আমি আপনাদের মাধ্যমেও এই সমাজের সবাইকে বলতে চাই যে এইটা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন। হয়ে গেছে, এখনো তো আমাদের প্রায় ১,৫০০ এখনো আমরা উদ্ধার করতে পারি নাই। এই জায়গাটায় প্রায় ১,৫০০ কি এটা তাই আলামিন, তাই না? ওকে, এখন হ্যাঁ, সারা দেশে। এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই। রাজনৈতিক দল তাদের সাথে ওনারা বলবেন যে কমিশন এগুলো করেছে, এখন আপনারা বলেন আপনারা কতটুকু ইয়ে করবেন। আমরা কিন্তু অনেক যুগান্তকারী প্রস্তাব দিয়েছি ওনাদেরকে। হ্যাঁ, একটা আপনারা জানেন যে এই ৫ই আগস্টের পরপরই রাজারবাগের আমাদের পুলিশের লোকেরা তারা কিন্তু নানান ধরনের দাবি দাওয়া দিয়ে আমাদেরকে তারা রীতিমতো একটা ভীতিকর অবস্থার মধ্যে রেখেছিল। তা আমরা প্রথমে লাইনে ঢুকতেই পারতেছিলাম না। অনেক আমাদের আগে যিনি আইজি সাহেব ছিলেন, যারা পুলিশ কমিশনার ছিলেন এবং যারা সহকর্মী ছিলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন উনিও তারপরে হ্যান্ডেল করেছেন। তো আমরা তাদের কাছে আলটিমেটলি আমাদের যে পূর্বসূরীরা তারা যেতে পেরেছেন, তাদেরকে গান ডাউন করতে পেরেছেন, কিন্তু তাদের অনেক দাবি দেওয়া আছে। তারা বলছে আমরা যে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করি, আমরা তো ওভার টাইম পাই না। আমরা যে জেলার থেকে আমার পরিবার, স্ত্রী, পুত্র, কন্যা ওরা আছে আমার থেকে আরও 200 কিলো দূরে। আমি তো মাসে কেন 6 মাসও তো একবার গিয়ে তাদের চেহারা দেখতে পারি না। তাদের ওই বছরে আপনি 10 দিন কি 20 দিন ছুটি দেন। এই যে আপনারা নির্দেশ দিয়ে চলে গেলেন, বিপদে আছি তোমরা, আমরাও চলে যাচ্ছি, তোমরাও চলে যাও, আপনারা তো আমাদেরকে এই বিপদের মধ্যে ফেলে চলে গেলেন। মানে তাদের অনেক বৈধ ইয়ে আছে কিন্তু, এবং ভেরি মাচ কি বলে আমি বলবো রেশনাল, এবং তারা অত্যন্ত ক্ষুব্ধ ছিল মারাত্মক রকম। তা আমি ওই সব জিনিসগুলো থেকে কিউ নিয়ে আসলে আমরা পুলিশ সংস্কার কমিশনকে বলেছি যে এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার। একটা পুলিশের কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা সর্ট অফ রিমোর্স আই ফিল, কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স। এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এইসব যেসব চিত্র দেখি, যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে, পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু। তো আমরা ওই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য, কারণ ওইটা ওনারা কেন করতে গেলেন,